আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে এলাম সবার মাঝে। আমার আজকে লং ভিডিওটা থাকছে রূপদিয়া বাজারের পাশেই যে নতুনভাবে স্টেশনটা হয়েছিল। আংশিকভাবে আমি কয়েকদিন আগে ভিডিওটা দিছিলাম, কিন্তু বর্তমানে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। আমি আপনাদেরকে ব্যাপকভাবে জানাতে পারবো না, হয়তো চেষ্টা করছিলাম, সেখানে ব্যাপকতাভাবে কোনো কিছুই পাইনি। এই রেল স্টেশনটা অনেক আগের এবং পুরাতনভাবে কিন্তু হয়েছিল। জাস্ট আপনারা যেটা দেখছেন বর্তমান সময়ে এটা সংস্কার করা এবং বড় আকৃতি করার রূপ ধারণটা দিছে। এই স্টেশনটা আমি অবাক হয়ে গেছিলাম। বিগত সালগুলো ঘেটে দেখলাম 84 সালের থেকে স্টেশনটা কিন্তু চালু ছিল। এই রেল স্টেশনটা অনেক পূর্বে এবং অনেক পুরাতন, যা এখন আমরা দেখছি। এটা আমি ভাবছিলাম যে নতুনভাবে, আসলে পুরাতন বিষয়গুলো ঘেটে দেখলাম আসলে নতুন না, এটা পুরাতনই। তবে সংস্কার করুক আর নতুন সেট আপ করুক, যাই করুক না কেন, এইটা অনেক দারুণ হয়েছে। এইভাবে কিন্তু বিগত সালে ছিল না। 84 সালে যখন আপনার দেশ বিদেশের বিভিন্ন আমদানি রপ্তানির কাজে অনেক নৌকাপথ ব্যবহার করত, সেই সময়ে আপনার ট্রেন স্টেশনটা করা হয়েছিল সহজভাবে আনা নেওয়া করার জন্য। আর সেই খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী, ঈশ্বরদী, কত না জায়গায় এই স্টেশনটা বয়ে গেছে। তবে এই রূপদিয়া বাজারের পাশ দিয়ে স্টেশনটা, রেল লাইনটা কিন্তু অনেক পুরাতন, যা আমরা কল্পনাই করতে পারবো না। আপনারা অবশ্যই এই জিনিসটা বিষয়ে দেখতে পারেন। আপনি অনলাইনে যদি সার্চ করে দেখেন রূপদিয়া বাজারের স্টেশন সম্পর্কে, তাহলে আপনিও খুঁজে পাবেন। তবে সেই ডিটেলসগুলো এখানে তুলে ধরার মতো নয়, যার কারণে তুলে ধরলাম না। তবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই স্টেশনটা যখন এইভাবে প্ল্যাটফর্মগুলো করেছে এবং অরিজিনাল যে স্টেশনের রূপ ধারণ করেছে, সেটা কিন্তু ব্যাপক। আমি ওখানে থাকতে থাকতে একটা ট্রেন আসলো, সম্ভবত লোকাল ট্রেন, এখানে দাঁড়ায়নি। তবে আমার খুব ভালো লেগেছে এই ট্রেনটি। আমি থাকাকালীন অবশ্যই পাশ দিয়ে চলে গেছে যখন, আমার খুব ভালো লাগলো যে একটা ট্রেন দেখে আমি ফিরতে পারলাম, আপনাদের দেখাতে পারলাম। আসলে এই যে ট্রেন স্টেশনটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।